তোমার কাছে পাও না। তুমি যদি ছাত্র হয়ে থাকো, শিক্ষক তোমার কাছে পাও না, ঠিক কিনা? তুমি যদি মেম্বার হয়ে থাকো, জনগণ তোমার কাছে পাও না। তুমি যদি চেয়ারম্যান হয়ে থাকো, জনগণ তোমার কাছে পাও না। তুমি যদি রাষ্ট্রনায়ক হয়ে থাকো, দেশের জনগণ তোমার কাছে পাও না, ঠিক কিনা বলেন? যার যার পাওনা পরিশোধ করে দিলেই শান্তি আর শান্তি, তার ব্যতিক্রম করলেই, পরিশোধ না করলেই বিশৃঙ্খলা। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান নবীর উম্মত, মুফাসসিরিনে কেরাম লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে কি পাওনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, হে আবু যর গিফারি, আল্লাহ বান্দার কাছে পাওনা কি জানুনি? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। রাহমাতুল লিল আলামিন বললেন, হে আবু যর গিফারি, আল্লাহ বান্দার কাছে পাওনা হলো বান্দা শিরক মুক্ত ইবাদত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা পাওনা হলো শিরক মুক্ত ইবাদতের বিনিময়ে বান্দাকে জান্নাত দিয়া দিবে। আস্তে কোন সুবহানাল্লাহ। এর এলাকার মুসলমান যুবক, পর্দার অন্তরালের মা, মুরব্বী বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তো মহব্বতে কোন ওয়া'বুদুল্লাহ, বান্দারে আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শিরিক সাব্যস্ত করো না। একজন মহিলা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ বান্দার কাছে পাওনা কি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, শিরিক মুক্ত ইবাদত। মহিলা বললেন, তাহলে বান্দা আল্লাহর কাছে পাওনা কি? আল্লাহ রাসূল বললেন, শিরিক মুক্ত ইবাদতের বিনিময়ে বান্দা আল্লাহর কাছে পাওনা হলো জান্নাত। বান্দা যদি আল্লাহর পাওনাটা পরিশোধ করে দে, আমার আল্লাহ বান্দার পাওনাটা পরিশোধ করে দিবে। আল্লাহ পাক যখন বান্দার পাওনা পরিশোধ করবে, বান্দা যখন আল্লাহর পাওনা পরিশোধ করবে, আল্লাহর মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না, বান্দার মনের মধ্যে দুঃখ থাকবে না, বান্দা চলে যাবে জান্নাতে। কথা কোন ঠিক কিনা? আর না হয় আল্লাহ বলে, বান্দারে এত মোহাব্বত করে আদর করে বান্দা বানাইলাম তোকে জাহান্নামে জ্বালানোর জন্য না, কিন্তু তুই শিরিক করে আসছো, আমি আল্লাহর হুকুম অমান্য করে আসছো, এই জন্য আমি জাহান্নামে তোকে দিলাম। তুই তো আমার বান্দা হইতে পারস নাই, তুই তো আমার বান্দী হইতে পারস নাই। আমি আল্লাহর বান্দা হইতে পারলে, বান্দী হইতে পারলে নিশ্চিত আমি তোকে জান্নাত দিতাম। ঠিক না বেঠিক? হে মুসলমান নবীর উম্মত, এই প্রশ্নের জবাব শোনার পরে মহিলা 2 নম্বর প্রশ্ন করলেন। দ্বিতীয়বার যখন প্রশ্ন করলো, আল্লাহ নবীর জন্য প্রশ্নের উত্তরটা দেওয়াটা বড় কঠিন হয়ে গেল। এর নবীর উম্মতের দল মহিলা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো, সন্তানকে মা বাবা বেশি ভালোবাসেনি? আল্লাহ নবী বললেন, হ্যাঁ বেশি ভালোবাসে। তাহলে বলেন, সন্তানের চাইতে আল্লাহ বেশি ভালোবাসে কি বাসে না? হ্যাঁ, বান্দাকে সন্তানের চাইতে বেশি ভালোবাসে। মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
তাইলে আমি আপনাকে বলতে চাই, দুনিয়াতে কোনো বান্দি, কোনো মা হুঁশ জ্ঞান থাকা অবস্থায় কোনো সন্তানকে আগুনের মধ্যে ফেলবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি এত ভালোবাসা মহাব্বত বান্দা বান্দির প্রতি থাকে, আল্লাহ বান্দা বান্দিকে কেমনে জাহান্নামে ফেলবে? এই প্রশ্নের জবাব দিতে নবীর জন্য কঠিন হয়ে গেল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কখনোই নিজের থেকে কোনো কথা বলতেন না রে মুসলমান। আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিলেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিব্রাইল। আল্লাহু আকবার। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিব্রাইল। জিব্রাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুন জলিল। কবি বলেন, দ্বীনের নবী কোনো কথা নিজের থেকে বলতে পারতেন না যতক্ষণ না পর্যন্ত জিব্রাইল না বলতেন। জিব্রাইল কখনো কোনো কথা নিজের থেকে বলতে পারতেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ জিব্রাইলকে জানায় না দিতে। ও মুসলমান যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা, ভালো করে শুনে রাখো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে গেল। সিজদায় পড়ে জিব্রাইলের অপেক্ষায় আছে। ও আল্লাহ, মহিলা বড় কঠিন প্রশ্ন করে বসলেন। একজন মা হুঁশ জ্ঞান থাকা অবস্থায় সন্তানকে আগুনের মধ্যে ফেলতে পারে না। আল্লাহর যদি মানুষের প্রতি এত ভালোবাসা মহাব্বত থাকে, আল্লাহ কেমনে আপনি জাহান্নামে ফেলবেন? এর উত্তর আপনি জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দেন। জিব্রাইলের মাধ্যমে সিজদায় গিয়ে প্রশ্নের উত্তর হল করে মহিলাকে বলে দিলেন, ও আল্লাহর বান্দি, তোমার প্রশ্ন ঠিক আছে, তবে বুঝার মধ্যে ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই বান্দাকে, বান্দিকে, মা সন্তানকে যতটুকু ভালোবাসে তার চাইতে হাজার হাজার বেশি গুণ ভালোবাসে। তবে আল্লাহর প্রকৃত বান্দা যারা, আল্লাহর প্রকৃত বান্দা যারা, বন্দেগী করে যারা বান্দা হয়েছে, আল্লাহ তাদেরকে জাহান্নামে ফেলবে না। বন্দেগী করার দরকার আছে না নাই? কিসের বন্দেগী? আল্লাহর কাজ। আফাহাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, বান্দারে, তুমি মনে করেছো আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাইছি? না না না, আমি আল্লাহ তোমাকে অনর্থক পাঠাইছি? না না না। তুমি কি মনে করেছো আমি আল্লাহর কাছে তুমি আসবে না? এমনটাও না। আমি আল্লাহর কাছে তোমার একদিন আসতেই হবে। ও আল্লাহ, তাহলে জানতে চাই, আল্লাহ আপনি কেন আমাদেরকে বানাইলেন? আপনি তো বলেছেন অনর্থক বানান নাই, তাহলে কেন বানাইছেন? আল্লাহ তার জবাবে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, জিন এবং ইনসানকে আমি আল্লাহ একমাত্র বানাইছি ইবাদতের জন্য। কিসের জন্য? যেই বান্দা করবে ইবাদত, সেই বান্দা হবে আমি আল্লাহর বান্দা। এই বান্দাকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে দিব না। আপনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন, আল্লাহ আপনার কাছে পাওনা আছে না নাই? আপনি যদি সন্তান হয়ে থাকেন, মা বাবা আপনার কাছে পাওনা আছে না নাই? আপনি যদি মা বাবা হয়ে থাকেন, সন্তান আপনার কাছে পাওনা আছে না নাই? এর নবীর উম্মতের দল,
একজন সাহাবী গিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার সন্তান কিন্তু আমার কথা শুনে না, আমার কথা মানে না। খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, তোমার সন্তানের নাম কি রাখছো? বললেন, আমার সন্তানের নাম রাখছি জুউল। কি নাম? হলো জুউল। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তোমার সন্তানের হক পাওনা আদায় করো নাই, কারণ তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সপ্তম দিনে তোমার দায়িত্ব ছিল সুন্দর একটা নাম রাখা। তুমি সুন্দর নাম রাখো নাই, সুন্দর নাম না রেখে তুমি সন্তানের হকটা আদায় করো নাই, সন্তানের পাওনাটা পরিশোধ করো নাই। এই জন্য তুমি তোমার সন্তান থেকে পাওনাটা পাও নাই। তোমার সন্তান তোমার সাথে ভালো আচরণ করে না। সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে পিতা মাতার উপর সন্তানের হক আদায় করে দেওয়া, ঠিক কিনা? ভাইরা আমার, হাসপাতালে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, বিদেশ থেকে মুয়াজ্জিনের কাছে ফোন, মুয়াজ্জিন সাহেব কোথায় আছেন? কেউ কেন? আমার তো সন্তান হয়েছে। আপনার বাবির কি হয়েছে? সন্তান হয়েছে। যান আজানটা দিয়ে আসেন। আজান দিয়ে আসতো 12টা বাজে। এর নবীর উম্মতের দল অনেক সময় হাসপাতালে হওয়ার কারণে সন্তানের কানে আজানটা পর্যন্ত হয় না, ঠিক কিনা? অথচ দিনের নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ডান কানে আজান, বাম কানে একামত দিবে। আল্লাহর নামটা সাথে সাথে এমন ভাবে অন্তরের মধ্যে বসে যাবে, কোনদিন মরণ পর্যন্ত আল্লাহকে ভুলবে না। মা বাবার বাধ্য সন্তান হয়ে যাবে। এই সন্তান কোনদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। এই সন্তান কোনদিন মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে না, আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলবে না। কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, নবীর পক্ষে থাকবে। কথা কর, ঠিক কিনা? ভাইরা আমার, মাসালা জেনে রাখেন, আজান দেওয়ার জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে পুরুষ হওয়া শর্ত নয়। আপনার বিবিও আজান দিতে পারবে, দাদি নানিও আজান দিতে পারবে। কথা কোন, ঠিক কিনা? এই জন্য আমাদের মা বোনদেরকে আজান একামত শিক্ষা করার দরকার আছে না নাই? কিসের জন্য? মুয়াজ্জিনি করবার লাগিয়া না আজান দিবার লাগিয়া? বাচ্চা ভূমিষ্ঠ হইলে মুয়াজ্জিনি করার জন্য না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সপ্তম দিনে ভালো একটা নাম রাখবে। মা বাবার উপর দায়িত্ব। সপ্তম দিনে মাথা মুন্ডন করে এই পরিমাণ চুল পরিমাণ রূপা এবং স্বর্ণ সৎকা করে দিবে, আকিকা করবে। মা বাবার উপর দায়িত্ব। এই হক যদি আদায় করে দে, সন্তান বড় হয়ে মা বাবার হক আদায় করবে। 7 বছর হয়ে গেলে সন্তানকে নামাজের কথা বলবে। 10 বছর হয়ে গেলে সন্তান যদি নামাজ আদায় না করে, শাসন করে মসজিদের মধ্যে পাঠাইতে হবে। মা বাবার উপর দায়িত্ব। কথা বলেন, ঠিক কিনা? আপনি যদি সন্তান হয়ে থাকেন, তাহলে মা বাবার হক আদায় করা লাগবে। কিসের হক? এই জন্য আল্লাহ বলেন আমার তেলাওয়াতকৃত আয়াতে, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। ও মুসলমান নবীর উম্মত, আল্লাহর ইবাদতের কথা বলার সাথে সাথে মা বাবার কথা কেন বললেন? মুফাসসিরনে কেরাম লেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যত আদেশ দেন, বান্দাকে যত নিষেধ করেন, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো স্বার্থ নাই, তুচ্ছ স্বার্থ নাই, উচ্চ স্বার্থ নাই। ঠিক তেমনি ভাবে মা বাবা সন্তানকে যত আদেশ নিষেধ করে, এখানে কোনো তুচ্ছ স্বার্থ নাই, উচ্চ স্বার্থ নাই। তুচ্ছ স্বার্থের উদাহরণ হলো, আপনি দোকান থেকে আপনি কোনো কিছু কিনলেন, দোকানদার বললেন এই মালটা কিনলে এই মালটা ফ্রি দেওয়া হবে। দোকানদারের স্বার্থ হলো ফ্রিতে যদি একটা মাল দেওয়া হয় কাস্টমার বাড়বে। বলেন তো এই স্বার্থটা উচ্চ নাকি তুচ্ছ?
এই স্বার্থটা হলো তুচ্ছ স্বার্থ। উচ্চ স্বার্থ হলো আপনাদের সামনে এখন বয়ান করতেছি, আমার ইখলাস থাকবে একমাত্র আখিরাত, যে আখিরাত যেন আমি কামাই করতে পারি, যেন আখিরাতে সওয়াব পাই। আলোচনার মাধ্যমে যেন আপনারা আমল করেন, আমলের মাধ্যমে যেন জান্নাত কামাই করতে পারেন। ঠিক কিনা বলেন? তাহলে আমার একটা স্বার্থ আছে না নাই? স্বার্থটা কি? তা আমি আলোচনা করতেছি, আলোচনার মাধ্যমে আপনারা আমল করবেন, আমিও আমল করব, এর মাধ্যমে আখিরাত হাসিল হবে। এই স্বার্থটা হলো উচ্চ স্বার্থ। এই স্বার্থটা কি? তা উচ্চ স্বার্থ। বলেন তো আল্লাহর তুচ্ছ স্বার্থ নাই, উচ্চ স্বার্থ নাই? ঠিক তেমনি ভাবে মা বাবা সন্তানকে আদেশ করে নিষেধ করে, এর মধ্যে তুচ্ছ স্বার্থ নাই, উচ্চ স্বার্থ নাই। এই জন্য আল্লাহর কথা বলার সাথে সাথে মা বাবার কথা বলছেন। সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো। ভাইরা আমার, এর ব্যাখ্যা অন্য আয়াতে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে ভালো আচরণ করো। মা বাবার সাথে ভালো আচরণ কেমনে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তোমার মা বাবাকে যদি পাও বৃদ্ধ বয়সে অথবা যে কোনো সময়, মা বাবার সাথে তুমি এমন আচরণ করো যেন কোনোদিন তুমি মা বাবার সামনে ইস শব্দ বলেও না। মা বাবা যদি হালাল আদেশ দিয়ে থাকে, অনেক সময় সন্তান দেখা যায় কষ্ট পায়, কষ্ট পায়া মা বাবার সামনে ইস শব্দ বলে। মুফাসসিরিনে কেরাম লেখে, তুমি মা বাবার আদেশ পালন করা সত্ত্বেও তুমি মা বাবার সামনে কাজটা করার পর যখন বলবা ইস, তুমি যেন মা বাবার সাথে ভালো আচরণ করো নাই, খারাপ আচরণ করলা। হ্যাঁ, তোমার যদি কাজটা করতে তোমার কষ্ট হয়, কিন্তু মা বাবার সামনে প্রকাশ করো নাই, তুমি যেন আসলে মা বাবার সাথে ভালো আচরণ করলা। এই জন্য হাদিসের মধ্যে আসছে, বিশেষ করে নবীকে জিজ্ঞাসা করলেন, কার খেদমত করব? মার। কার খেদমত? মার। কার খেদমত? মার। চতুর্থবার বলেছেন বাবার কথা। কার কথা? বাবার কথা। কারণ মা জননী সবচেয়ে বেশি কষ্ট করেছেন বাবার চাইতে। কথা বলেন ঠিক কিনা? অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। আব্দুল বাসির সাহেবকে নিয়ে আসেন, আর 10 মিনিটের ভিতরে আমি ইনশাল্লাহ শেষ করে দিব। মা জননী সবচেয়ে বেশি আমাদের জন্য কষ্ট করেছেন। ঠিক কিনা বলেন? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে। চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা
হাসাইয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কে হো ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যাই যে হাসাইয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কে হো ফিরিয়া। মা বাবার সাথে ভালো আচরণ করবে তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, বান্দারে তুমি যদি বান্দা হয়ে থাকো আমি আল্লাহর পাওনাটা পরিশোধ করে দাও, আমি আল্লাহ তোমার পাওনাটা পরিশোধ করে দিব। তুমি যদি সন্তান হয়ে থাকো মা বাবার পাওনাটা পরিশোধ করে দাও, মা বাবা হয়ে থাকলে সন্তানের পাওনাটা পরিশোধ করে দাও, তাহলেই মা বাবার মধ্যে শান্তি আছে না নাই? মা বাবা সন্তানের মধ্যে শান্তি আছে না নাই? তুমি যদি পীর হয়ে থাকো মুরিদের পাওনাটা পরিশোধ করে দাও, তুমি যদি মুরিদ হয়ে থাকো পীরের পাওনাটা পরিশোধ করে দাও। তুমি যদি শিক্ষিত হয়ে থাকো অশিক্ষিত মানুষ তোমার কাছে পাওনা আছে পাওনাটা পরিশোধ করে দাও। তুমি যদি জনগণ হয়ে থাকো চেয়ারম্যানের পাওনা আছে না নাই? তুমি যদি চেয়ারম্যান হয়ে থাকো জনগণ তোমার কাছে পাওনা আছে না নাই? তুমি যদি মানুষ হয়ে থাকো জিন্নাতেরা তোমার কাছে পাওনা আছে না নাই? তুমি যদি মানুষ হয়ে থাকো তাহলে ভিন্ন মাখলুকাত তোমার কাছে পাওনা আছে না নাই? জীবজন্তু তোমার কাছে পাওনা আছে না নাই? দ্বীনের নবী বলেন উম্মত রাস্তা দিয়ে চলতেছো দেখতেছো পিপিলিকার দল, অন্যায় ভাবে তুমি পিপিলিকাকে মারতে পারবা না, পিপিলিকাও তোমার কাছে পাওনা আছে না নাই? গর্তের ভিতরে তুমি প্রস্রাব করতে পারবে না, গর্তের ভিতরে প্রস্রাব করলে তুমি জীবজন্তুর হক তুমি নষ্ট করলা। অতএব জীবজন্তুর হক যদি তুমি আদায় করে দাও তাহলে শান্তি আছে না না? আরো জোরে কোন। এরে নবীর উম্মত, একে অপরের পাওনাটা পরিশোধ করার নাম ইনসাফ। আল্লাহ বলেন বান্দারে ইনসাফ কর, তাহলে সমাজটা হবে আদর্শ সমাজ, এই সমাজটা হবে শান্তির সমাজ। আমাদের মধ্যে তো নেই বিচার নেই ইনসাফ নেই, কথা কোন ঠিক কিনা? অথচ খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন, গিয়ে একটা ঘোড়া কিনলেন। কেনার পর বাজার থেকে যখন একটু দূরে গেল ঘোড়া আর হাঁটতে পারে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটা ফেরত দেওয়ার জন্য ঘোড়ার মালিকের কাছে গেলেন, যার কাছ থেকে কিনলেন। গিয়া বলতেছে ঘোড়া তো হাঁটতে পারে না, ঘোড়াটা ফেরত নেন। তিনি বলতেছেন না, আমি কেন ঘোড়া ফেরত নিব? এমন সময় সাহাবী শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। এমন সময় ইহুদি বললেন, হে ওমর, আমি শুরাইহকে বিচারক মানলাম, আপনি মানবেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি অবশ্যই মানব। একজন ইহুদি মুসলমানকে বিচারক মানলেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিলেন। এবার শুরাইহ বলতেছেন, বিচারকের দায়িত্ব পালন করতেছে ইনসাফের সাথে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে ওমর,
আপনি যখন গুড়াটা খরিদ করেছিলেন, কিনছিলেন, ওই সময় গুড়াটা কেমন ছিল? ওই সময় গুড়াটা তো ভালো ছিল। তাহলে যেমন ভালো কিনেছেন ঠিক তেমনি ভাবে ফেরত দেওয়া লাগবে, তাহলে ফেরত দিতে পারবেন। তখন বলতেছেন না না না, আমি তো এইভাবে ভালোটা ফেরত দিতে পারবো না। শুরাইহ বললেন তাহলে আপনি ফেরত দিতে পারবেন না। এই সিদ্ধান্ত দেওয়ার পরে খলিফাতুল মুসলিমিন ওমর, অর্ধ জাহানের পৃথিবীর বাদশাহ, তিনি সাথে সাথে বিচারটা মেনে নিলেন। আল্লাহু আকবার। ডাক দেয়া বলে, শুরাইহ, কুফা নগরে বিচারপতির আসনটা খালি আছে, যাও জলদি করে, তোমাকে বিচারকের দায়িত্ব দিলাম। সুবহানাল্লাহ। এই ছিল ইনসাফ। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের দেশে রিকশাওয়ালা ভাই ৫,০০০ টাকা রিকশা চালাইয়া জমা করলো। হঠাৎ করে মধ্যবর্তী ফ্যামিলির সাথে একটু ঝগড়া হয়ে গেল। চেয়ারম্যান সাহেবের কাছে গেল, গিয়ে বললেন, চেয়ারম্যান সাহেব বিচারটা করেন। চেয়ারম্যান সাহেব বললেন, আমি সঠিক বিচার করব, ৫,০০০ টাকা দাও। রিকশাওয়ালা ভাই ৫,০০০ টাকা দিয়ে দিল, কিন্তু মধ্যবর্তী ফ্যামিলির লোকটা গিয়া ১০,০০০ টাকা দিল। তখন বিচারক বিচার করতে গিয়া বিচারটা উল্টা করলেন রিকশাওয়ালার বিরুদ্ধে। রিকশাওয়ালা ডাক দেয়া বলে, ভাই, আপনারা বলছেন সঠিক বিচার করবেন, বিচার তো আমার পক্ষে আসতেছে না, সঠিক বিচার হচ্ছে না। চোখ লাল করে বলে, এত কথা বলবি না, আমার কোনো দোষ নাই, পাশেরে দোষে খেয়ে ফেলছে, আছে না? না, আর আসতে কর। চেয়ারম্যান হওয়ার আগে টিনের ঘর, ১ বছরের ভিতরে বিল্ডিং আছে না? নাই। নরসিংদীর শহরে বাড়ি, চেয়ারম্যান হওয়ার পর ১ বছর পরে ঢাকা গুলশান বাড়ি আছে না? নাই। কেমনে হলো? কিছুদিন পর দেখা যায় আবার লন্ডনে বাড়ি। তো কেমনে হইলো? ঠিক কিনা বলে? ও মুসলমান নবীর উম্মত, ইনসাফ করো, ইনসাফ, সঠিক বিচার করো, তুমি তোমার বান্দার পাওনাটা পরিশোধ করে দাও। ও চেয়ারম্যান সাহেব, জনগণ তোমার কাছে পাওনা ছিল সঠিক বিচার, তুমি সেই সঠিক বিচার না করে জনগণের হক তুমি নষ্ট করলা। হক নষ্ট করে আমানতের খিয়ানত করলা। কিয়ামতের কঠিন ময়দানে খিয়ানতের বোঝা নিয়ে হাসরের ময়দানে উঠতে হবে। আব্দুল বাসের শাহ হুজুরকে নিয়ে আসেন। ভাইয়েরা আমার, দেখেন আল্লাহ নবীর বিচার। রাহমাতুল লিল আলামিনের কাছে একটি বিচার গেল। বনি মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করলো। নবীর বংশের একজন মহিলা। সাহাবায়ে কেরাম আফসোস করতেছেন, আহারে, নবীর বংশের মধ্যে একটা কলঙ্ক উঠবে। নবীর বংশের মহিলা চুরি করেছে। নবীজি যদি এই মহিলার হাত না কাটতো, বিচারটা হালকা করে দিত, তাহলে ভালো হইতো। ভাইয়েরা আমার, এমন সময় সাহাবায়ে কেরাম যায়েদের ছেলে উসামাকে বললেন, তুমি তোমার দাদার কাছে গিয়া সুপারিশ করো, বলো বিচারটা যেন হালকা করে দেই, বিচারটা যেন না করে একটু হালকা করে দেই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বলার সাথে সাথে আল্লাহ নবী বুঝতে পারলেন এটা ছোট ছেলে, তার নিজের কথা না, সাহাবায়ে কেরাম শিখিয়ে দিছে। ঘর থেকে বের হয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবায়ে কেরাম, জাহিলিয়াতের যুগে যারা ধনী ছিল, শক্তিশালী ছিল, ক্ষমতাবান ছিল, তাদের সঠিক বিচার করত না। যারা দুর্বল ছিল তাদের উপর জুলুম করত, এই জন্য তারা ধ্বংস হয়েছে। অতএব তোমরা কি চাও এইভাবে আমি সঠিক বিচার না করে, আমি অন্যায় করে হাসরের ময়দানে আমি খিয়ানতের বোঝা নিয়ে উঠি? তোমরা কি চাও? হে সাহাবায়ে কেরাম, জেনে রাখো, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, আমি ফাতেমার হাত আমি কেটে দিতাম। আল্লাহু আকবার। এই ছিল নবীজির বিচার। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাকের পাওনা পরিশোধ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে
বান্দাদের হক আদায় করার, পাওনা পরিশোধ করার তৌফিকটুকু দান করুন। সন্তানকে মা বাবার পাওনা, মা বাবা সন্তানের পাওনা পরিশোধ করার তৌফিকটুকু দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সমস্ত ভাইয়েরা বসা আছেন